বিশ্ব যে মুহূর্তকে ভয় পেত সেই মুহূর্ত এসে গেছে। 2026 সালের 28শে ফেব্রুয়ারি। ইতিহাস আজ রক্ত দিয়ে লেখা হচ্ছে। ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের মাটিতে বোমা বর্ষণ করেছে। ছায়াযুদ্ধ শেষ হয়েছে। এখন যা হচ্ছে তা সরাসরি মুখোমুখি সংঘর্ষ। কিন্তু ইরান দমে যায়নি। মিসাইল দিয়ে আকাশ লাল করে তারা ইসরায়েলের দিকে পাল্টা আঘাত হানে। সেখানেও তা শেষ হয়নি। কাতারের আল উদেইদ, কুয়েতের ক্যাম্প আরিফ জান, বাহরাইনের মতো জায়গায় অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোর দিকেও ইরানের মিসাইল ছুটে যাচ্ছে। মিডল ইস্ট পুরোপুরি একবারে বারুদের গুদামে পরিণত হয়েছে। এই ভিডিওতে আমরা দেখব ইরানের পাল্টা আক্রমণের কৌশলগুলো এবং এই যুদ্ধ বিশ্বকে কোন দিকে নিয়ে যাচ্ছে। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের বিমান বাহিনী নয়, বরং মাটিতে গড়ে তোলা এই মিসাইল শহরগুলোই। ইরানের পাহাড়গুলোর ভেতরে 500 মিটার নিচে লুকিয়ে রাখা হয়েছে বিশাল ব্যালিস্টিক মিসাইলগুলো। আমেরিকান রাডার আর বাংকার বাস্টার বোমার নাগালের বাইরে রয়েছে এগুলোর অবস্থান। যুদ্ধ শুরু হলে প্রথম 24 ঘণ্টায় ঘটবে স্যাচুরেশন স্ট্রাইক নামের কৌশলটি। ইরানের কৌশলটা নিখুঁততা নয়, বরং সংখ্যার ওপর নির্ভর করে। আয়রন ডোম আর প্যাট্রিয়ট সিস্টেম আটকাতে যতটা পারে তার চেয়েও বেশি মিসাইল তারা একসাথে ছুড়ে দেবে। ইরানের লক্ষ্য আমেরিকান শহরগুলো নয়, বরং মধ্যপ্রাচ্যের আমেরিকান সামরিক ঘাঁটিগুলো। আল উদেইদ, আল দাফরা মতো ঘাঁটিগুলো মিসাইল বৃষ্টিতে ডুবে যাবে। ফাতহের মতো হাইপারসনিক মিসাইলগুলো শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে চলতে পারে। এগুলোকে আটকানো আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু স্থলযুদ্ধের চেয়ে আমেরিকা আরও বেশি ভয় পায় সমুদ্রের এক সংকীর্ণ পথকে। ওটাই হল হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেলের ব্যবসার 20% এই পথ দিয়েই যায়। তাদের নৌবাহিনী আমেরিকান যুদ্ধজাহাজের সঙ্গে সরাসরি লড়াই করতে পারবে না, এটা ইরান জানে। তাই তারা ব্যবহার করে অসংযুদ্ধ কৌশল। এখানে ভিলেন বড় জাহাজ নয়, বরং ছোট ছোট স্পিডবোট। শত শত ছোট বোট বিস্ফোরক ভর্তি করে একসঙ্গে একটি আমেরিকান জাহাজকে ঘিরে ফেলে। এটাকে বলা হয় সোয়াম আক্রমণ। রাডারগুলো এতগুলো লক্ষ্যবস্তু একসঙ্গে ট্র্যাক করতে পারে না। এছাড়া ইরান সমুদ্রের তলায় হাজার হাজার মাইল পেতে রাখবে। কোনো তেল ট্যাঙ্কার বা আমেরিকান জাহাজ যদি এগুলোর সঙ্গে ধাক্কা খায়, তাহলে হরমুজ দিয়ে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ফলটি, বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে। এটা আমেরিকান জনগণের জন্য বড় অর্থনৈতিক ধাক্কা হবে। ইরানকে আক্রমণ করলে যুদ্ধ শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলের সীমান্ত থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত একটি অগ্নিগর্ভ অঞ্চল সক্রিয় হয়ে উঠবে। এখন দুর্বল বলে মনে হওয়া অনেক মিলিশিয়াকেও তারা সক্রিয় করে তুলবে। লেবাননের হিজবুল্লাহ, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ননস্টেট বাহিনীগুলোর একটি। তাদের হাতে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 1.5 লক্ষ রকেট রয়েছে। ইরানকে আঘাত করলে ইসরায়েলের দিকে রকেটের বৃষ্টি নেমে আসবে। দক্ষিণে ইয়েমেনে হুথি বিদ্রোহীরা লাল সাগরের জাহাজগুলোর ওপর হামলা চালাবে। ইরাক ও সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো আমেরিকান দূতাবাস ও সেনাদের ওপর গেরিলা হামলা চালাবে। আমেরিকান সেনাবাহিনীকে একসাথে একাধিক জায়গায় যুদ্ধ করতে হবে। এটাই ইরানের ফরওয়ার্ড ডিফেন্স কৌশল। শত্রুকে নিজের সীমান্তের বাইরে রেখে মোকাবিলা করা। যুদ্ধ শুধু গুলির মধ্যে সীমাবদ্ধ নয়। ইরানের সাইবার আর্মি আমেরিকার পাওয়ার গ্রিড ও ব্যাংকিং ব্যবস্থা অচল করে দেওয়ার চেষ্টা করছে। আমেরিকা ও ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করতে পারে, কিন্তু তার মূল্য গোটা বিশ্বকে চোকাতে হবে। জ্বলতে থাকা তেলক্ষেত্র, ভেঙে পড়া শেয়ার বাজার আর শরণার্থীর ঢল, মধ্যপ্রাচ্যে আজ যা ঘটছে তা শুধু একটা যুদ্ধ নয়, বরং এক বৈশ্বিক বিপর্যয়ের সূচনা। এই মহাযুদ্ধে কে জিতবে সেটা বড় কথা নয়, বরং বিশ্ব কিভাবে টিকে থাকবে সেটাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন।